আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। তো আগের দিনই আমাদের বাড়িতে ইলিশ মাছ করেছিল, আর মা ইলিশ মাছের মাথাগুলো রেখে দিয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক করবে বলে। তো এই রেসিপিটা করার জন্যই প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে তেলটাকে গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেওয়ার পরে সব রকমের সবজি যেমন কেটে রাখা আলু, কেটে রাখা পটল আর কুমড়োগুলোকে দিয়ে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। ভালো করে লালচে করে ভেজে নেওয়ার পরে তার মধ্যে সমস্ত রকম এবার মশলা দিতে হবে। প্রথমে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব, তারপরে কেটে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে তার মধ্যে পরিমাণ মতন চিনিটা একটু ধরেই দিবে, পুঁই শাকটা ঝাল নুনের সাথে একটু মিষ্টি ভাবও হয়। তারপরে পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে তার মধ্যে কেটে রাখা পুঁই শাক আর পুঁই শাকের ডাঁটাগুলোকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এইগুলোকে ভালো করে মিক্স করে নিব। আর এখানে সব সবজিগুলোকে আর পুঁই শাকটাকে সিদ্ধ করার জন্যে আমি এখানে একটু নাড়ি চাড়িয়ে ঢেকে দেবো। তো 20 থেকে 30 মিনিট ঢেকে দেওয়ার পরেই ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। আর দেখবে পুঁই শাকগুলো দেওয়ার সময় সবুজ থাকবে, আর যখন এগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর তরকারিটা হয়ে যাবে তখন কালারটা চেঞ্জ হয়ে আসবে। দেখো প্রায় হয়ে এসেছে আমাদের পুঁই শাক, আর দেখো কড়াইয়ের গা থেকে পুরো তেল ঝরছে, তার মানে বুঝে যাবে এখন পুঁই শাকটা নামানোর সময় হয়ে গিয়েছে। তো পুঁই শাকটাকে আমি থালার মধ্যে নামিয়ে নিয়ে এলাম। পুঁই শাকটার কালারটাও দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হয়েছিল। দেখো থালার সাইডেও ভালো করে তেল ভেসে উঠেছে। তোমরাও যদি বাড়িতে এরকম করে ইলিশ মাছ করো তো ইলিশ মাছের মাথাগুলোকে না দিয়ে ওইগুলোকে আলাদা করে রেখে এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপিটা করে দেখতে পারো, খুব সুস্বাদু হয়।